আজকে আমরা যে টপিকটা সম্পর্কে দেখবো সেটা হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি হচ্ছে কি, যে ট্যাক্সোনমি ইজ দ্য ট্যাক্সোনমি কি ট্যাক্সোনমি is the science of classifying organism classify করব into different groups on the basis of their resemblance or differences, resemblance and differences. তার মানে কি, তাহলে ট্যাক্সোনমি যে সায়েন্সটাই কি করা হচ্ছে, আমরা ক্লাসিফাই করছি অর্গানিজম গুলোকে ইনটু ডিফারেন্ট গ্রুপস। ঠিক আছে, বিভিন্ন ট্যাক্স সাথে বা ডিফারেন্ট গ্রুপসে ভাগ করছি আমরা। ঠিক আছে, যে দেখছি আমরা এই কিছু অ্যানিমালস বা এই কিছু প্লান্টসদের একই ক্যারেক্টারিস্টিক্স, তাদেরকে একটা গ্রুপে রাখবো। ঠিক আছে, আবার দেখছি এই একটা প্লান্ট, ঠিক আছে, অন্য একটা প্লান্ট দেখছি এদের সঙ্গে আলাদা, তখন কি করবো, একে আলাদা গ্রুপে রাখবো। এরকম করে যত পৃথিবীর প্লান্টস আছে, ঠিক আছে, ওদের আলাদা একটা ক্লাসিফিকেশন করেছি, অ্যানিমালসদের করেছি, মাইক্রো অর্গানিজমসদের করেছি। ঠিক আছে, এবার কোন সায়েন্সের কোন ব্রাঞ্চটা এই সম্পর্কে বলছে, সেটা হচ্ছে ট্যাক্সোনমি। ঠিক আছে, তাহলে ট্যাক্সোনমির যে তাহলে কম্পোনেন্টস কি কি আছে, কি কি উপাদান আছে, তাহলে ট্যাক্সোনমি কম্পোনেন্টস বা ট্যাক্সোনমি উপাদান কি কি নিয়ে তৈরি, সেটা হচ্ছে একটা হচ্ছে নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন, আর আরেকটা হচ্ছে কি আইডেন্টিফিকেশন। প্রথমে দেখি আইডেন্টিফিকেশনটা কি, প্রথমে দেখি ক্লাসিফিকেশনটা। ঠিক আছে, তাহলে ফার্স্ট যদি কম্পোনেন্ট বলি সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। ঠিক আছে, তাহলে ক্লাসিফিকেশনে কি করছি আমরা, যে ক্লাসিফাই করছি অর্গানিজম থেকে। ঠিক আছে, আর কি করছি আমরা, বিভিন্ন গ্রুপসে ওদেরকে রাখছি। ঠিক আছে, তাহলে আমরা যে তিনটে কম্পোনেন্ট দেখলাম, একটা হচ্ছে নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন আর আইডেন্টিফিকেশন, তার মধ্যে দেখি ক্লাসিফিকেশনটা কি, তাহলে ক্লাসিফিকেশন হচ্ছে যে অর্গানিজমস গুলোকে কি করছি, ক্লাসিফাই করছি। ঠিক আছে, ডিফারেন্ট ট্যাক্স সাথে আর ডিফারেন্ট গ্রুপসে, কি করে, বেসড অন দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস। ঠিক আছে, তাদের মিল বা অমিল দেখে, ঠিক আছে, কি করছি, তাদের বিভিন্ন ট্যাক্স সাথে গ্রুপে ভাগ করছি, যে ক্লাসিফাই করছি। ক্লাসিফাই এটা হচ্ছে কি, এই ক্লাসিফিকেশন কি হচ্ছে, ক্লাসিফাই করা হচ্ছে অর্গানিজম গুলোকে বেসড অন দেয়ার অ্যাফিনিটিস or similarities and also differences. ঠিক আছে, দিয়ে তাহলে অর্গানিজম গুলোকে তার নির্দিষ্ট বিভিন্ন ট্যাক্স সাথে ভাগ করছে। ঠিক আছে, এবার ক্লাসিফিকেশনটা তো কি মানে যে কোনো পদ্ধতিতে করতে পারি না, ওই জন্য বিভিন্ন রুলস আছে। ঠিক আছে, বিভিন্ন ভাবে করা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা পরে দেখবো। যে এটার জন্য আর্টিফিশিয়াল রুল আছে, যে শুধুমাত্র যে আমরা কি বাইরে থেকে দেখতে পারি, যে বাইরে থেকে ক্যারেক্টারিস্টিক্স দেখে তাদেরকে আলাদা আলাদা করে রাখলাম। ঠিক আছে, বা ফিনেটিক আছে। ঠিক আছে, তাদের সিমিলারিটিস কি, ডিসিমিলারিটিসের মানে কটা সিমিলারিটি আছে, কটা ডিসিমিলারিটি। ঠিক আছে, এগুলোকে এভাবে করতে পারি। ঠিক আছে, তাহলে ক্লাসিফাই করতে পারি। তারপর হচ্ছে তাহলে ট্যাক্সোনমিতে ক্লাসিফিকেশন করছি। আরেকটা যেটা কম্পোনেন্টস কি, আইডেন্টিফিকেশন। ঠিক আছে, তাহলে আমাদের কি করা আছে, যে সায়েন্টিস্টরা অলরেডি যে যত গ্রুপ আবিষ্কার করেছে, ঠিক আছে, প্রত্যেকটা যে অর্গানিজমগুলো আবিষ্কার হয়েছে, প্রত্যেকটা গ্রুপকে যখন ক্লাসিফিকেশন করা হয়েছে, তাদের যে ইয়েগুলো, তাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সগুলো লেখা আছে। ঠিক আছে, বা বিভিন্ন যে গ্রুপগুলোতে ভাগ করেছে, এই গ্রুপগুলোই কেন ভাগ করেছে, কারণ হচ্ছে গ্রুপগুলোর নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, তার বেসিসে ভাগ করেছে। তাহলে এবার এই গ্রুপগুলোর কি হচ্ছে,
ক্যারেক্টারিস্টিক্স মিলিয়ে কোন একটা অর্গানিজম আমি হয়তো পেলাম, দেখলাম ওই অর্গানিজমটা কোন গ্রুপের সাথে মিলছে, তাহলে সে কি করবে, সেই গ্রুপের সাথে সেই গ্রুপে রাখবো, বা সেই বা দেখবো কি কোন অর্গানিজমগুলোর সাথে ওর মিল আছে, তার মানে সেটা তাহলে সেই গ্রুপে পড়বে। ঠিক আছে, তাহলে আইডেন্টিফিকেশন মানে হচ্ছে আমরা অর্গানিজমটাকে আইডেন্টিফাই করবো, মানে চিনে নেব। ঠিক আছে, কিভাবে, একটা সাইন্টিফিক প্রসেসে। ঠিক আছে, তাহলে আইডেন্টিফিকেশন মানে হচ্ছে আইডেন্টিফাই করবো অর্গানিজমকে ইন এ সিস্টেমিক ওয়ে। ঠিক আছে, একটা নির্দিষ্ট পদ্ধতিতে আমরা তাকে আইডেন্টিফাই করলাম, বা একটা কোন গ্রুপের আন্ডারে পড়লো সেটা বুঝে নিলাম। ঠিক আছে, বা কোন স্পিসিস হতে পারে, যাকে কি করলাম বুঝলাম যে কোন স্পিসিস ওটা। ঠিক আছে, এবার হচ্ছে নোমেনক্লেচার কি? নোমেনক্লেচার হচ্ছে যে একটা নাম দেওয়া, একটা অর্গানিজম কি করে একটা নেম রেফার করা। ঠিক আছে, রেফারিং এ নেম টু অ্যান অর্গানিজম, রেফারিং এ নেম। ঠিক আছে, এবার এটাও তাই, নোমেনক্লেচার যে করবো, যে নাম দিব একটা অর্গানিজমকে, সেটাও কিছু সাইন্টিফিক প্রসেসে, আর সাইন্টিফিক্যালি এই প্রসিজারটা করতে হবে। এই নোমেনক্লেচারের জন্য অনেকগুলো রুলস আছে, সেই রুলসের বেসিসে আমরা এই নোমেনক্লেচার দিব। তাহলে আমরা ট্যাক্সোনমিকে এটা বলতে পারি যে ট্যাক্সোনমি ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড নোমেনক্লেচার অফ দ্য অর্গানিজম। এবার নেক্সট সায়েন্টিস্ট কি করেছিলেন, এই সিস্টেমেটিক্সকে ট্যাক্সোনমির সাথে ইন্টারচেঞ্জেবল ভাবে ইউজ করেছেন। মানে তোনারা বলেছেন কি যে সিস্টেমেটিক্স আর আমাদের ট্যাক্সোনমি একই জিনিস। ঠিক আছে, মানে একই বোঝাচ্ছে, কিন্তু কিছু সায়েন্টিস্ট পরবর্তীকালে বলছেন যে সিস্টেমেটিক্সের কম্পোনেন্ট ট্যাক্সোনমি। ট্যাক্সোনমিটা হচ্ছে সিস্টেমেটিক্স একটা ব্রডার সাবজেক্ট, ট্যাক্সোনমি হচ্ছে তার একটা কম্পোনেন্ট। তাহলে সিস্টেমেটিক্সটা কি? সায়েন্টিস্ট স্টেজ বলছেন যে সিস্টেমেটিক্স ইজ দ্য স্টাডি তাহলে স্টেজ কি বলছেন, সিস্টেমেটিক্স ইজ দ্য স্টাডি of the variation of the organism স্টাডি করবো ভেরিয়েশন কেন হচ্ছে সেটা সম্বন্ধে, the cause and consequences of the variation, and তাহলে কি স্টেজ বলছে the study of the variation of the organism। তাহলে সিস্টেমেটিক্সে কি করা হচ্ছে, স্টাডি করা হচ্ছে এই যে এত অর্গানিজমের মধ্যে এত ভেরিয়েশন এসছে কেন। ঠিক আছে, এত যে ভ্যারাইটি অফ অর্গানিজম তৈরি হয়েছে কেন সেটা সম্বন্ধে স্টাডি করতে হবে। ঠিক আছে, তারপর তাকে কজ অ্যান্ড কনসিকুয়েন্স, যে কেন এসছে, ঠিক আছে, তার সম্পর্কে দেখতে হবে। তাহলে ভেরিয়েশনটাকে স্টাডি করবো যে কি কি ভেরিয়েশন এসছে, তারপর কি কজ মানে কি কারণের জন্য ভেরিয়েশন এসছে। ঠিক আছে, তারপর কনসিকুয়েন্স, তাহলে এই ভেরিয়েশনে এসে কি তাদের লাভ হয়েছে। ঠিক আছে, কনসিকুয়েন্স অফ দ্য ভেরিয়েশন। আর হচ্ছে ম্যানিপুলেশন অফ দ্য ডেটা, ম্যানিপুলেশন of the data obtained to produce a system of classification। তার মানে হচ্ছে তাহলে ম্যানিপুলেশন করবো ডেটাকে। তাহলে আমরা প্রথমে দেখলাম যে কোনো অর্গানিজমগুলোর মধ্যে কেন ভেরিয়েশন এসছে। ঠিক আছে, যে ভেরিয়েশনগুলো এসছে, যে এত আলাদা আলাদা অর্গানিজম তৈরি হলো, যে কেন তৈরি হলো, তাদের কনসিকুয়েন্স কি, যে কি লাভ হলো তাদের। ঠিক আছে, তারা মানে মানে এভলিউশন করলো, তাই না, যে তারা এভলিউশনের একটা দিক আছে সিস্টেমেটিক্স আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে ম্যানিপুলেশন অফ দ্য ডেটা অবটেন্ড, তাহলে এই যে ডেটাগুলো পাচ্ছে সব প্রত্যেকটা অর্গানিজম কিভাবে এসছে না এসছে, তাদের মধ্যে কি রিজেম্বলেন্স আছে অন্যদের থেকে, বা যারা একসঙ্গে গ্রুপ করবো তাদের মধ্যে কি রিজেম্বলেন্স আছে, বা অন্যদের থেকে কি ডিফারেন্সেস আছে,
এই যে সব ডেটাগুলোকে করব কেন, এই যে টু প্রডিউস এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ঠিক আছে, তাহলে আমরা দেখছি এখানে যে সিস্টেমেটিক্স হচ্ছে, সিস্টেমেটিক্স মানে কি, তাহলে সিস্টেমেটিক্স এর আন্ডারে আসছে হচ্ছে যে ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি আসছে সিস্টেমেটিক্স এর আন্ডারে, যে ক্লাসিফিকেশন করছি, কিন্তু এখানে আবার এভলিউশনটাকেও নিচ্ছি। এভলিউশন, কোনো অর্গানিজম কিভাবে এভলিউশন হলো, ঠিক আছে। আর একটা ফাইলোজেনিটাকেও নিচ্ছি। ফাইলোজেনি মানে হচ্ছে যে সেই অর্গানিজমটা কিভাবে ডেভেলপ হয়েছে, কিভাবে, মানে ফাইলোজেনি মানে তার যে হিস্ট্রিটাকে ট্রেস করা হচ্ছে, মানে কিভাবে সে ইভলভ হলো, ঠিক আছে, কিভাবে ইভলভ হলো, বা যে আগে যদি দেখি তাহলে কোন অর্গানিজমগুলো সাথে ওই অর্গানিজমটার যে যেখান থেকে সৃষ্টি হয়েছে তার কমন অ্যানসেস্টার কি সেম আছে, ঠিক আছে, সেগুলো দেখি আমরা ফাইলোজেনিতে। ঠিক আছে, তাহলে তাদের যে তারা কি অর্গানিজমগুলো কি একই অ্যানসেস্টার থেকে ইভলভ হয়ে তৈরি হয়েছে, বা কোনগুলো একই অ্যানসেস্টার আছে, এইভাবে আমরা কি করব, যে এই তিনটেকে কাজে লাগিয়ে আমরা ক্লাসিফিকেশন করছি। তাহলে সিস্টেমেটিক্সে কি করছি, যে ট্যাক্সোনমি মানে ক্লাসিফিকেশন করছি বেসড অন সিমিলারিটিস ডিসিমিলারিটিস, অলসো আবার করছি কি এভলিউশন দেখছি তাদের, যে কিভাবে ইভলভ হয়েছে অর্গানিজমটা। আর ফাইলোজেনি মানে তাদের অ্যানসেস্টারকে ট্রেস করছে, মানে তারা কোন লাইন ফলো করে এসে এখনকার যে অর্গানিজম সেটা তৈরি হলো। ঠিক আছে, সেটাই বলছে আমাদের সিস্টেমেটিক্স। তাহলে সিস্টেমেটিক্স যখন হলো, এবার আমরা দেখব ট্যাক্সোনমির বিভিন্ন টাইপস আছে, মানে আমরা যে ক্লাসিফিকেশন করছি, টাইপস মানে ট্যাক্সোনমি, তাহলে আমরা যখন ট্যাক্সোনমির বিভিন্ন ক্লাসিফিকেশন করছি তখন কি কি দেখব, মানে কোন কোন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে ক্লাসিফিকেশন করব, তার উপর বেসিস করে তিন রকমের আমরা দেখছি যে টাইপস অফ ট্যাক্সোনমি। একটা হচ্ছে সাইটোট্যাক্সোনমি দেখব, সাইটোট্যাক্সোনমি। সেকেন্ড কি দেখব, সাইটোট্যাক্সোনমি। সেকেন্ড কি দেখব, যে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। আরেকটা হচ্ছে কি কেমোট্যাক্সোনমি। ঠিক আছে, সাইটোট্যাক্সোনমি, সাইটোট্যাক্সোনমিতে কি করছি, যে ক্লাসিফাই করছি অর্গানিজমদের বেসড অন ডিএনএ অ্যান্ড ক্রোমোজোম স্ট্রাকচার। ক্রোমোজোম স্ট্রাকচার, তাহলে আমরা কি দেখবো এখানে, যে ক্লাসিফিকেশন যখন করবো তখন অর্গানিজমগুলোর ডিএনএ স্ট্রাকচার দেখবো আর ক্রোমোজোম স্ট্রাকচার দেখবো। মানে যে অর্গানিজমগুলো দেখবো যে ডিএনএ স্ট্রাকচার একই আছে বা একই টাইপের ডিএনএ দেখতে পাবো, ঠিক আছে, বা ক্রোমোজোমের স্ট্রাকচার একই থাকবে, সেগুলোকে একই গ্রুপে রাখবো। আর যাদের মধ্যে যখন দেখবো আলাদা আলাদা স্ট্রাকচার, তাদেরকে আলাদা গ্রুপে রাখবো। ঠিক আছে, তাহলে এই যে সাইটোট্যাক্সোনমি, এবার সাইটোট্যাক্সোনমির পর কি দেখবো, কেমোট্যাক্সোনমি। তাহলে কেমোট্যাক্সোনমিতে কি, কেমিক্যাল থেকে এসছে। কেমিক্যাল বলতে কি বোঝায়, বিভিন্ন যে মাইক্রোমলিকিউল ম্যাক্রোমলিকিউলস আছে, আরো কেমিক্যাল সাবস্টেন্স আছে, সেগুলোর বেসিসে, মানে কোনো কিছু প্ল্যান্টে দেখছি কি যে তারা স্পেশাল কেমিক্যাল তৈরি করছে। ঠিক আছে, যে সেকেন্ডারি মেটাবোলাইট বলছি তাদেরকে, তাদের তখন কি করছি, তাদের হয়তো একই গ্রুপে রাখছে, সেম সেম মানে কেমিক্যাল মেটাবোলাইটস তৈরি করছে যারা। ঠিক আছে, কিছু দেখবো বিভিন্ন অ্যালকালয়েড তৈরি করছে সিমিলার। ঠিক আছে, বা এছাড়াও দেখতে পারি কি যে তাদের মধ্যে কি অ্যামিনো অ্যাসিড সেম আছে। ঠিক আছে, যেমন প্লান্টসের যে অ্যামিনো অ্যাসিডস গুলো আছে ওদের দেখবো কিছুটা আলাদা, অ্যানিমালস যে অ্যামিনো অ্যাসিডস কিছু আলাদা আছে। ঠিক আছে, তারপর সেখান থেকে প্রোটিন যে তৈরি হচ্ছে তাদেরও আলাদা আলাদা আছে অর্গানিজমদের মধ্যে। তাহলে এই যে প্রোটিন দেখেও আমরা ক্লাসিফিকেশন করতে পারছি। ঠিক আছে, তাহলে অ্যামিনো অ্যাসিড দেখলাম, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড যে তাদের যে আরএনএ আছে, ঠিক আছে, কি আরএনএ আছে, বা আমরা জানি যে প্রোক্যারিওট ইউক্যারিওটের মধ্যে যে আরএনএ ডিফারেন্স আছে, বা ডিএনএরও তাই। ঠিক আছে, তাহলে এই যে বিভিন্ন মাইক্রোমলিকিউল বা বিভিন্ন কেমিক্যাল যে সাবস্টেন্সকে, এদের দেখে যে
ক্লাসিফিকেশন করছি সেটা কোন ট্যাক্সোনমি কোন সাবজেক্টের মধ্যে আছে বা কোন ব্রাঞ্চে আছে, সেটা হচ্ছে কেমোট্যাক্সোনমি। ঠিক আছে, এবার আমরা দেখবো হচ্ছে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি নামটা দেখে বুঝতে পারছি নিউমেরিক্যাল কথাটা আছে। এখানে আমরা কি করি যে আমরা যে অর্গানিজমগুলোকে ওদের মধ্যে সিমিলারিটিস আর ডিসিমিলারিটিস দেখি। সিমিলারিটিস আর ডিসিমিলারিটিস কটা কি আছে, ঠিক আছে, সেটা নিউমেরিক্যালি মানে তাদের নাম্বার দিই, আর নাম্বারের বেসে তাদের কী করি ক্লাসিফিকেশন করি। ঠিক আছে, তাহলে নিউমেরিক্যাল ট্যাক্সোনমিতে কী করা হচ্ছে, ক্লাসিফিকেশন করা হচ্ছে, নিউমেরিক্যাল এভালুয়েশন। নিউমেরিক্যাল এভালুয়েশন তাহলে নিউমেরিক্যালি মানে গাণিতিকভাবে বা বিভিন্ন সংখ্যা দিলাম ক্যারেক্টারগুলোকে, দিয়ে দেখবো কটা ক্যারেক্টার মিলছে বা কটা একটা মিলছে না। ঠিক আছে, দিয়ে তাদের বেসিসে কী করবো যে আমরা ডিফারেন্ট ট্যাক্সনে, ঠিক আছে, ভাগ করবো সে অর্গানিজমগুলোকে, সেটা হচ্ছে কি নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। ঠিক আছে, এবার আমরা দেখবো হচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরি দেখব। তাহলে আমরা তো ভাগ করলাম বিভিন্ন যে ট্যাক্সোনমিতে কি করছি, আমরা ক্লাসিফিকেশন করছি অর্গানিজমগুলোকে। এই অর্গানিজমগুলোকে ক্লাসিফাই করার সময় দেখছি যে তাদের একটা ক্যাটাগরি যে ফেলা হচ্ছে, যে যে অর্গানিজমগুলোর মধ্যে সিমিলারিটি আছে তারা এক ক্যাটাগরিতে আসছে, যে যাদের মধ্যে আলাদা মানে ওদের থেকে আলাদা আছে তারা ডিফারেন্ট ক্যাটাগরিতে আসছে। ঠিক আছে, তাহলে এবার কি দেখবো, ট্যাক্সোনমিক হায়ারার্কি। এবার আমরা দেখবো হচ্ছে ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ। ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ কি জিনিস, যে ট্যাক্সোনমিক ক্যাটাগরি হচ্ছে যে গ্রুপিং অফ অর্গানিজম, গ্রুপিং অফ অর্গানিজম at different level, at different level based on similarities, level of organism based on similarities। মানে কি করছি, যে গ্রুপ করছি, ক্যাটাগরিজ মানে হচ্ছে গ্রুপ করছি। ঠিক আছে, যেমন ক্যাটাগরিতে ভাগ করি যে যে জিনিসগুলো সিমিলার সেটা একটা ক্যাটাগরিতে, ঠিক আছে, আরেকটা ক্যাটাগরি রাখছি কি যে ডিসিমিলারগুলো। ঠিক আছে, তাহলে ক্যাটাগরি মানে হচ্ছে গ্রুপিং অফ অর্গানিজম এট ডিফারেন্ট লেভেল অফ ডিফারেন্ট লেভেল অফ অ্যাট ডিফারেন্ট লেভেল। ঠিক আছে, তাহলে বিভিন্ন লেভেলে কি করছি, অর্গানিজমকে গ্রুপ করছে। ঠিক আছে, বেসড অন সিমিলারিটিস, তাদের সিমিলারিটিসে বেসে একটা গ্রুপ করবো। ঠিক আছে, দিয়ে তৈরি হবে একটা ক্যাটাগরি। তাহলে আমরা কি কি ক্যাটাগরি আমরা দেখি, যে স্পিসিস সব থেকে লোয়েস্ট ক্যাটাগরি। স্পিসিস মানে আমরা দেখি প্লান্টস অ্যানিমালসের ডিফাইন টাইপস অফ স্পিসিস আছে। ঠিক আছে, আমরা আগে পড়েছি হয়তো যে প্যানথেরা টাইগ্রিস, যেমন হচ্ছে বাঘের যে সাইন্টিফিক নেম ওটা একটা যেমন স্পিসিস। ঠিক আছে, আচ্ছা, স্পিসিসের ওপরে কি আছে, তাহলে যে স্পিসিসগুলো দেখবো যে সিমিলার তাদেরকে রাখবো জেনাসের আন্ডারে। তাহলে এটা একটা ক্যাটাগরি জেনাস। ঠিক আছে, তাহলে কি দেখলাম, যে স্পিসিসগুলোর মধ্যে সিমিলারিটি রয়েছে তাদেরকে একটা জেনাসে রাখবো। ঠিক আছে, যে স্পিসিসগুলোর মধ্যে মানে এদের থেকে হয়তো ডিসিমিলার কিন্তু তাদের মধ্যেও সিমিলারিটি আছে, তাদের আলাদা জেনাসে রাখবো। ঠিক আছে, এরকম টাইপের যে বিভিন্ন টাইপের জেনাসগুলো মিলে তৈরি হবে। ঠিক আছে, বিভিন্ন টাইপের জেনাসগুলো মিলে তৈরি হবে হচ্ছে ফ্যামিলি। ঠিক আছে, তাহলে ডিফাইন টাইপ অফ জেনাস, তাহলে আমরা স্পিসিসগুলোকে আলাদা রাখলাম। এবার স্পিসিসগুলোকে যখন গ্রুপ করছি মানে যাদের মধ্যে সিমিলারিটি আছে তাদেরকে এরকম গ্রুপ করছি। এরকম যখন দেখছি যে যে জেনাসগুলোর মধ্যে সিমিলারিটি আছে তাদেরকে একই ফ্যামিলিতে রাখছি। আবার দেখছি যে ফ্যামিলিগুলোর মধ্যে সিমিলারিটি রয়েছে তাদেরকে রাখছি কিসে, একই অর্ডারের আন্ডারে। ঠিক আছে, আবার দেখবো যে অর্ডারগুলোর মধ্যে সিমিলারিটি রয়েছে তাদেরকে রাখবো একই ক্লাস। ঠিক আছে, আবার দেখবো অনেকগুলো ক্লাসের মধ্যে সিমিলারিটি রয়েছে তাদেরকে রাখবো হচ্ছে ফাইলামে। আমরা এটা অ্যানিমালদের ক্ষেত্রে বলছি ক্যাটাগরি, আর
আর ফাইলাম গুলো একটা কিংডমের আন্ডারে আসবে। কিংডম তাহলে ওই যেমন অ্যানিমাল কিংডম, তাহলে অ্যানিমাল কিংডমের মধ্যে অনেকগুলো ফাইলাম আছে, ঠিক আছে। তাহলে ওই যে ফাইলাম গুলো ওদের মধ্যে সিমিলারিটি আছে, কি ওরা অ্যানিমাল কিংডমের ক্যারেক্টারিস্টিক দেখাচ্ছে, ওই জন্য ওরা অ্যানিমাল কিংডমের আন্ডারে পড়বে, ঠিক আছে। তাহলে এবার যখন ক্যাটাগরি কথাটা এলো, তখন আমরা আরেকটা কথা ইউজ করছি যে র্যাঙ্ক। র্যাঙ্ক মানে কি, আমরা ক্যাটাগরিটার পজিশন কোথায় সেটা বোঝানোর জন্য র্যাঙ্ক কথা এসেছে। যে র্যাঙ্ক মানে হচ্ছে পজিশন, পজিশন অফ দ্য গ্রুপ। তাহলে যে গ্রুপটা আছে পজিশন কোথায়, তার মানে এই যে স্পিসিসটা, এটা হচ্ছে কি লোয়েস্ট র্যাঙ্ক সব থেকে, আর হাইয়েস্ট র্যাঙ্ক কি ডোমেন বা কিংডম, ঠিক আছে। তাহলে এই জেনার স্পিসিস এগুলো কি লোয়ার ক্যাটাগরির মধ্যে আসছে, লোয়ার র্যাঙ্ক এগুলো, আর এগুলো হায়ার র্যাঙ্ক, ঠিক আছে। এবার হচ্ছে ট্যাক্সন কি জিনিস, তাহলে আরেকটা টার্ম দেখবো আমরা, ট্যাক্সন। ট্যাক্সন কি বলবো, ট্যাক্সন হচ্ছে যে নেমড ট্যাক্সোনমিক গ্রুপ, নেমড ট্যাক্সোনমিক গ্রুপ at any rank, at any rank, যে কোনো র্যাঙ্কে, এই র্যাঙ্ক থেকে শুরু করে হাইয়েস্ট র্যাঙ্ক হতে পারে, যে কোনো র্যাঙ্কে একটা নেমড ট্যাক্সোনমি, মানে একটা ট্যাক্সোনমিক যে গ্রুপগুলো আছে তাদের নামগুলোকে কি বলছে, ট্যাক্সন বলছে, ঠিক আছে। যেমন আমরা একটা ডিভিশন জানি, প্লান্টের মধ্যে একটা ডিভিশন জানি যে ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা একটা ডিভিশন জানি নাম, ঠিক আছে। ব্রায়োফাইটার এই ডিভিশন যেটা, সেইটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, ঠিক আছে। ডিভিশন হচ্ছে ক্যাটাগরি, আর ব্রায়োফাইটা মানে ওই লেভেলে অনেকগুলো ডিভিশনের নাম আছে, তাহলে ওই ডিভিশনগুলোর যে নাম একটা, সেটা হচ্ছে কি ট্যাক্সন, ঠিক আছে। তাহলে ট্যাক্সন হচ্ছে কি আমাদের এই ব্রায়োফাইটাটা হচ্ছে ট্যাক্সন, ঠিক আছে। তাহলে এই ট্যাক্সনটা দেখছি আমরা বেশি মানে অ্যাপ্লিকেবল বেশি, মানে অ্যাপ্লাইড বেশি, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, ক্যাটাগরি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এটা হচ্ছে ট্যাক্সনটা হচ্ছে মোস্ট অ্যাপ্লাইড আর অ্যাপ্লিকেশন বেসিস আইডিয়া। তাহলে এটা আমরা অ্যাপ্লাই করতে পারছি কোনো জায়গায়। এবার আমরা কি দেখব, যে এবার দেখবো বিভিন্ন যে ক্যাটাগরি আছে সেগুলো সম্পর্কে এবার দেখা যায়, ঠিক আছে। যেমন হচ্ছে স্পিসিস দেখছি আমরা, ঠিক আছে। স্পিসিস যে সব থেকে লোয়েস্ট ক্যাটাগরি, সব থেকে যে স্পিসিস হচ্ছে লোয়েস্ট ক্যাটাগরি, ঠিক আছে। একটু স্পিসিসটাকে বোঝা যায়, স্পিসিস কাকে বলছে, ঠিক আছে। স্পিসিস কাকে বলছে, যেটা হচ্ছে যারা সিমিলারিটি আছে, যে সিমিলার অর্গানিজম। স্পিসিস কারা, যেগুলো হচ্ছে সিমিলার অর্গানিজম, ঠিক আছে। মোস্ট সিমিলার অর্গানিজম, যাদের মধ্যে সব থেকে বেশি কি আছে, মিল আছে, ঠিক আছে, তাদেরকে বলবো স্পিসিস, ঠিক আছে। এবার স্পিসিস যে কনসেপ্টটা, ওটা সম্পর্কে পরে বলছি। তাহলে স্পিসিস যেটা হচ্ছে, যে যেমন হচ্ছে প্যানথেরা টাইগ্রিস, প্যানথেরা টাইগ্রিস, এটা কি জানি, এটা একটা স্পিসিস। কোন স্পিসিস, এটা হচ্ছে বাঘের একটা স্পিসিস, তাই না, প্যানথেরা টাইগ্রিস, ঠিক আছে। যেটা বলছি আমাদের এখানে যে বাঘ ভারতীয়, সেটার নাম হচ্ছে কি প্যানথেরা টাইগ্রিস, এটা হচ্ছে স্পিসিস। এছাড়া আলাদা একটা কি দেখবো স্পিসিস, তার নাম হচ্ছে প্যানথেরা লিও, যেটা বলে সিংহ, প্যানথেরা লিও, যেটা হচ্ছে সিংহ, লায়ন, ঠিক আছে। তাহলে এরা কি, আমরা দেখবো এদের মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু প্যানথেরা টাইগ্রিস, প্যানথেরা লিও, এই যে সিংহগুলো, যে সিংহগুলো দেখতে পাই আমরা, তাদের মধ্যে সিমিলারিটি আছে। সব সিংহগুলোকে জন্য প্যানথেরা লিও বলছি, মানে তাদেরকে কি বলবো, একটা স্পিসিস আন্ডারে রাখলাম। কিন্তু টাইগার, সিংহর থেকে টাইগারের আবার ডিফারেন্স আছে, ওই জন্য টাইগারগুলোকে কি নাম দিলাম, প্যানথেরা টাইগ্রিস, ঠিক আছে। এবার নেক্সট এর ওপরে যেটা দেখবো, সেটা হচ্ছে জেনাস। আচ্ছা, আবার এটা তো অ্যানিমালদের মধ্যে হলো, প্লান্টসের মধ্যে একটা দেখি সোলানা, সোলানা মেলনজেনা জানি আমরা, বেগুন, ঠিক আছে।
সোলানাম মেলনজেনা জানি, সোলানাম টিউবারাসাম, এগুলো ডিফারেন্ট টাইপস অফ স্পিসিস, ঠিক আছে। কিন্তু জেনাস কি, যে যে স্পিসিসগুলোর মধ্যে সিমিলারিটি আছে, যে স্পিসিসগুলোর মধ্যে সিমিলার ক্যারেক্টারিস্টিক্স আছে তাদেরকে একই জেনাসে আন্ডারে রাখি, ঠিক আছে। যেমন আমরা এই প্যানথেরা টাইগ্রিস, প্যানথেরা লিও, এদেরকে আবার কি করব, প্যানথেরা টাইগ্রিস, প্যানথেরা লিও, এদেরকে আমরা সেম জেনার আন্ডারে রাখবো। জেনারাটা কি, জেনারা হচ্ছে প্লুরাল ফর্ম আর জেনাস হচ্ছে সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে। তাহলে প্যানথেরা টাইগ্রিস, প্যানথেরা লিও, এদেরকে যে জেনার আন্ডারে রাখবো সেটা হচ্ছে প্যানথেরা। কারণ আমরা জানি এই যে সাইন্টিফিক নেমের যে ফার্স্ট যে টার্মটা, যে ফার্স্ট যে নামটা সেটা কি, সেটা আমাদের ডিনোট করে এই জেনাসকে, ঠিক আছে। তাহলে প্যানথেরা টাইগ্রিস আর প্যানথেরা লিও এই স্পিসিস দুটো প্যানথেরা জেনাসের আন্ডারে আছে, ঠিক আছে। আবার এই সোলানাম নাইগ্রাম, সোলানাম নাইগ্রাম বলে একটা আছে প্লান্ট, আর একটা সোলানাম মেলনজেনা, এইগুলোকে আবার কি করব আমরা, সোলানাম টিউবারাসাম আলু, এগুলো সব সোলানামের আন্ডারে পড়ে, সোলানাম জেনার আন্ডারে পড়ে, সোলানাম, সোলানাম জেনারেল আন্ডারে পড়ছে। তাহলে জেনেরা দেখলাম আর জেনাস, জেনার উপরে আরেকটা যে ক্যাটাগরি সেটা কি দেখবো, আমাদের ফ্যামিলি। জেনারার উপরে কি দেখবো আমরা, ফ্যামিলি। তাহলে যে জেনাসগুলোর মধ্যে আবার দেখবো সিমিলার ক্যারেক্টারিস্টিক আছে, মানে কিছু সিমিলারিটিস আছে, সেগুলোকে একই ফ্যামিলির আন্ডারে রাখছে। তার মানে আমরা যখন জেনেরা বা স্পিসিস দেখছিলাম, তাহলে যে অর্গানিজমগুলো একই স্পিসিসে পড়লো বা যে অর্গানিজমগুলো একই জেনাসে আনলো, তাদের মধ্যে অনেক সিমিলারিটিস দেখতে পাবো, কিন্তু ফ্যামিলির মধ্যে কি দেখতে পাবো, ফ্যামিলির মধ্যে তা দেখতে পাবো না। কারণ অলরেডি একটা হায়ার র্যাঙ্ক, যত হায়ার র্যাঙ্কে যাবে তত কি হবে, এই তাদের মধ্যে সিমিলারিটিস খুব কম পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে ফ্যামিলিতে কি দেখবো, যে এই যে প্যানথেরা লিও আর প্যানথেরা টাইগ্রিস, এগুলো প্যানথেরার মধ্যে পড়ছে। আবার প্যানথেরা যে জেনাসটা, ঠিক আছে। আর একটা দেখবো যে বিড়াল, ঠিক আছে। বিড়ালদের যে স্পিসিস তার নাম হচ্ছে ক্যাটুস, ঠিক আছে, ফেলিস, ফেলিস, ঠিক আছে। এই প্যানথেরা আর ফেলিস, এই ফেলিস বিড়ালগুলো ফেলিস জেনারেশন আন্ডারে পড়ে, ঠিক আছে। তাহলে প্যানথেরা আর ফেলিস এই দুটো ফ্যামিলি, এই দুটো জেনাসকে আবার আমরা যে ফ্যামিলি আন্ডারে রাখবো সেটা হচ্ছে ফেলিডি, এটা হচ্ছে ফেলিডি, ফেলিডি আন্ডারে রাখবো। আচ্ছা, আর এইদিকে আবার সোলানাম অ্যানিমাল প্লান্টসের ক্ষেত্রে আবার এই যে সোলানামটা, সোলানামকে আরেকটা কি, আরেকটা হচ্ছে যে ড্যাটুরা, ঠিক আছে, সোলানাম ড্যাটুরা, এদেরকে কিসে আন্ডারে রাখবো, এদেরকে রাখবো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে সোলানাম ড্যাটুরা, এদেরকে আমরা সোলানেসি ফ্যামিলি আন্ডারে রাখবো, সোলানেসি, ঠিক আছে। তাহলে ড্যাটুরা, সোলানাম, এদেরকে আমরা সোলানেসি ফ্যামিলি আন্ডারে রাখছি। আমরা এবার নেক্সট হায়ার ক্যাটাগরি কি দেখবো, অর্ডার, ঠিক আছে। অর্ডারের আন্ডারে কি আছে, অর্ডারের আন্ডারে দেখবো আমরা যে ফ্যামিলিজ আছে অফ সেম রিজেম্বলেন্স, ঠিক আছে, একই সিমিলারিটি, সিমিলার ফ্যামিলিগুলো একই অর্ডার আন্ডারে দেখবো। যেমন হচ্ছে আমরা ফেলিডি দেখেছিলাম আর ক্যানিডি, ফেলিডি আন্ডারে কি ছিল আমাদের টাইগার, লায়ন আর হচ্ছে ক্যাটস এসেছিল, ঠিক আছে। আর ক্যানিডি আন্ডারের মধ্যে ডগস আসবে। তাহলে এদের আবার কোন অর্ডারের আন্ডারে রাখবো, সেটা হচ্ছে কার্নিভোরা, ঠিক আছে, এরা কার্নিভোরা অর্ডারের আন্ডারে পড়বে, ঠিক আছে। আবার প্লান্টসের ক্ষেত্রে কনভলভিউলেসি আর সোলানেসি, এদের মধ্যে আবার সিমিলার ক্যারেক্টারিস্টিক্স ধরবে, ঠিক আছে। এই জন্য এই যে ফ্যামিলিগুলো আবার পলিমোনিয়ালস, পলিমোনিয়ালস এই অর্ডারটা আন্ডারে আমরা রাখছি, ঠিক আছে। নেক্সট যে আমরা দেখবো যে নেক্সট যে হায়ার ক্যাটাগরি আছে সেটা হচ্ছে ক্লাস, ঠিক আছে। ক্লাসে কি দেখবো,
যে নেক্সট ট্যাক্সটা দেখছি কি ক্লাসে আন্ডারে এই যে ম্যামেলিয়া, ঠিক আছে, তাহলে এই কার্নিভোরা আর প্রাইমেটা, ঠিক আছে, কার্নিভোরা আর প্রাইমেটা এই দুটো আবার ক্লাস নিয়ে তৈরি করবো কি, এই দুটো অর্ডার নিয়ে আমরা তৈরি হবে আমাদের ম্যামেলিয়া, ঠিক আছে, ক্লাসটা, ঠিক আছে। তার মানে আমরা জানি যে এই প্রাইমেটা আর কার্নিভোরার মধ্যে কিছু সিমিলারিটি দেখতে পাচ্ছি, যাদের জন্য যে নেক্সট হায়ার যে ক্যাটাগরি সেটা ম্যামেলিয়া, ঠিক আছে। আবার এখানে পলিমোনিয়ালস দেখলাম, তাহলে এই পলিমোনিয়ালসের সাথে আবার দেখবো লেমিয়ালস, ঠিক আছে, আরও অনেক আছে, ঠিক আছে, 50-এর বেশি আরও অনেক যে অর্ডারগুলোকে একই ক্লাসে আন্ডারে রাখছি আমরা, সেটার নাম হচ্ছে ম্যাগনোলিওপসিটা। তাহলে আমরা কি এবার নেক্সট হায়ার ক্যাটাগরি দেখব, ঠিক আছে। নেক্সট হায়ার ক্যাটাগরি কি ফ্যামিলির উপর হচ্ছে অর্ডার। তাহলে আমরা অর্ডারকে কি বলবো, যে ক্যাটাগরি অফ সেম রিজেম্বলেন্স, ঠিক আছে, মানে অর্ডারের আন্ডারে কি থাকবে, যে ফ্যামিলিগুলো থাকবে অফ সেম রিজেম্বলেন্স, একই ক্যারেক্টার দেখাবে, ঠিক আছে, বা একই যে ফ্যামিলিগুলো একই ক্যারেক্টারিস্টিক্স দেখাচ্ছে, সিমিলারিটি দেখাচ্ছে, তাদেরকে একই অর্ডারের আন্ডারে রাখবো। যেমন হচ্ছে ফেলিডি আর হচ্ছে ক্যানিডি, এই দুটো ফ্যামিলিকে রাখবো হচ্ছে কার্নিভোরা অর্ডারের আন্ডারে। আর প্লান্টসের ক্ষেত্রে কনভলভুলেসিয়া, সোলানেসি, এদের মধ্যে কিছু রিজেম্বলেন্স দেখতে পাচ্ছি, এদেরকে রাখবো আবার পলিমোনিয়ালস এই অর্ডারটার আন্ডারে, ঠিক আছে। আবার ক্লাস কি, ক্লাস হচ্ছে আবার যে যে অর্ডারগুলোকে আবার অন্য অর্ডারগুলোর থেকে আলাদা, ঠিক আছে, সেই অর্ডারগুলোকে একই ক্লাসের আন্ডারে রাখবো। যেমন হচ্ছে ম্যামেলিয়া, প্রাইমেটা আর হচ্ছে কার্নিভোরা, এদেরকে ম্যামেলিয়া আন্ডারে রাখছি। প্রাইমেটা যেমনি আমরা প্রাইমেটা, ঠিক আছে, গরিলা, গিবন্স, ঠিক আছে, আর কার্নিভোরা দেখলাম ফেলিডি, ক্যানিডি পড়ছে। তাহলে এই ম্যামেলিয়া হচ্ছে একটা ক্লাস। আর প্লান্টস থেকে দেখবো একটা কি ম্যাগনোলিওপসিটা, একটা ক্লাস হচ্ছে, যেমন হচ্ছে পলিমোনিয়াস আর হচ্ছে লেমিয়ালস, ঠিক আছে, এদেরকে নিয়ে তৈরি হচ্ছে কি ম্যাগনোলিওপসিটা। এবার নেক্সট হায়ার ক্যাটাগরি হচ্ছে ডিভিশন আর ফাইলাম, একদম হাইস্ট ক্যাটাগরিতে আছে, মানে হায়ার ক্যাটাগরি কিংডমের নিচে এটা আছে একদম। তাহলে এই ম্যাগনোলিওপসিটা কারেন্টারে হচ্ছে ম্যাগনোলিওফাইটা আর অ্যাঞ্জিওস্পার্মি, ঠিক আছে। তাহলে অ্যাঞ্জিওস্পার্মি আর ম্যাগনোলিওপসিটা, এই ম্যাগনোলিওফাইটা, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি নামটা ফাইটা, ঠিক আছে, ডিভিশনে ফাইবার। যে নেক্সট গ্রুপটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে, বা ট্যাক্সনটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কিংডম। আমরা জানি যে কিংডমকে কি প্রাণী রাজ্য বা অ্যানিমালিয়া আর উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্টি, এই দুভাবে ভাগ করা হচ্ছে। এছাড়াও কি করা হচ্ছে, আমরা জানি হুইটেকার কি করেছিলেন, যে সমস্ত যে জীবদের, অর্গানিজমদের কবে ভাগ করেছেন, 5 কিংডম ক্লাসিফিকেশন করেছিলেন। 5 কিংডম ক্লাসিফিকেশন করেছিলেন কে, বিজ্ঞানী হুইটেকার। সায়েন্টিস্ট হুইটেকারের যে 5 কিংডম ক্লাসিফিকেশন কি ছিল, প্রথমে হচ্ছে মোনেরা, তারপর হচ্ছে প্রোটিস্টা, তারপর কি, তারপর হচ্ছে ফানজাই আর ফাঙ্গি, তারপর হচ্ছে প্লান্টি আর হচ্ছে অ্যানিমালিয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই 5 কিংডম ক্লাসিফিকেশন আমাদের জানা আছে। এরপর কি, কিংডমের ওপরেও একটা কি আছে, আমাদের ক্যাটাগরি আছে, যেটাকে কি বলে, যে ডোমেন, ঠিক আছে। সায়েন্টিস্ট কার্ল উজ কি করেছিলেন, এই সমস্ত ডোমেনে ভাগ করেছিলেন, ঠিক আছে, সমস্ত যে অর্গানিজমদের ডোমেনে ভাগ করেছিলেন, সেটা হচ্ছে 3টে ডোমেন ছিল, 3 ডোমেন। কি কি, একটা যে ব্যাকটেরিয়া, তারপর কি আর্চি, আর 3 নম্বর হচ্ছে কি আমাদের ইউক্যারিয়া, ঠিক আছে। তাহলে ব্যাকটেরিয়া, আর্চি আর হচ্ছে ইউক্যারিয়া।
এবার তাহলে আমাদের এইটা হলো। এবার দেখবো স্পিসিস, কনসেপ্ট অফ স্পিসিস, মানে স্পিসিসের কনসেপ্টটা কি করে এলো। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম কনসেপ্ট দিয়েছিলেন, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে যে মায়ার কনসেপ্ট অফ স্পিসিস। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট যে থিওরিটা ছিল, কোন সায়েন্টিস্ট ছিল, মায়ারের যে কনসেপ্ট অফ স্পিসিস মধ্যে যে ডেফিনিশনটা দিয়েছিলেন স্পিসিস, সেটা হচ্ছে যে স্পিসিস আর স্পিসিস দ্য অর্গানিজমস যেগুলো সেম স্পিসিসে বিলং করবে সেগুলো কি হবে, সেগুলো হবে ইন্টারব্রিডিং, মানে নিজেদের মধ্যে ইন্টারব্রিড করতে পারবে, ঠিক আছে। অ্যান্ড অলসো রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড ফ্রম আদার অর্গানিজম আর আদার সাচ গ্রুপ, ঠিক আছে। তাহলে স্পিসিস কি, দ্য গ্রুপস আর হুইচ আর গ্রুপস which consist of, তাহলে স্পিসিস হচ্ছে গ্রুপস কনসিস্ট অফ ইন্টারব্রিডিং পপুলেশন and members, আচ্ছা, and are isolated and also are isolated from other such groups, ঠিক আছে। মানে কি, যে একটা স্পিসিসের আন্ডারে যে মেম্বার থাকবে তারা হচ্ছে ইন্টারব্রিডিং পপুলেশন, মানে নিজেদের মধ্যে ইন্টারব্রিড করতে পারবে, ঠিক আছে, ইন্টারব্রিড করবে, দিয়ে নতুন অর্গানিজম তৈরি করার ক্ষমতা আছে, ঠিক আছে। এবং and are isolated from other such organism, reproductively isolated from মানে অন্য কোনো অর্গানিজমের সাথে ইন্টারব্রিড করতে পারবে না, ঠিক আছে। তাহলে তাদের বলছি কি স্পিসিস। এটাকে অবশ্য আরেকটা নাম দিয়েছে, এটার নাম হচ্ছে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। এটাকে আবার কি বলে, বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট, ঠিক আছে।